আজকে বানিয়েছিলাম ছানার দো পেঁয়াজা আর সঙ্গে ছিল রুমালি রুটি। একদম সহজ পদ্ধতিতে কিভাবে রুমালি রুটি বাড়িতেই বানিয়ে নিতে পারেন সেটা আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বানিয়ে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে কিন্তু আশা করছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমে আমি নিয়েছি ছানার দো পেঁয়াজা বানানোর জন্য কড়াইতে সাদা তেল দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়েছি, 2 টেবিল চামচ মতো। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে ভাজা হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি নিয়েছি, টমেটো কুচিটা হালকা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার কারণ টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়, তাই জন্য লবণটা দিয়ে দিলাম টমেটোর উপর। তো টমেটোটা হালকা গলে যাওয়ার পর দিয়ে দিলাম ডুবো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে 10-15 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেবো, তাহলে পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে যাবে। তো পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর এখানে আমি নিয়েছি গ্রেভির জন্য এখানে বেসন নিয়েছি। বেসনটা দিলে কিন্তু এই ছানা তরকারি গ্রেভিটা খুব ভালো লাগে খেতে। তো এদিকে মশলাটাও কষানো হতে থাকবে আর বেসনটাও কিন্তু ভাজা হয়ে যাবে, তাই কিন্তু বেসনটা এই সময় অ্যাড করে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দেব, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি স্বাদের জন্য। ছানার তরকারিতে একটু মিষ্টি স্বাদ হলে ভালো লাগে, আর যেহেতু আমি রুটির জন্য বানাচ্ছি তাই কিন্তু এটা মিষ্টি স্বাদটা বেশ ভালো লাগে খেতে। অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমি এখানে 500 গ্রাম দুধের ছানা নিয়েছি, ছানাটাকেও দিয়ে দিলাম ওই মশলার মধ্যে। আবারও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে মশলার সাথে ওই ছানাটা ভালোভাবে মাখো মাখো হয়ে যায়। তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। দেখুন ছানাটা বেশ ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে, এই সময় কিন্তু আমি জল নিয়ে নিচ্ছি। আমি এখানে ডাইরেক্ট ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু পনিরকেও গ্রেট করে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু একই রকম স্বাদ আসবে। পনিরের দো পেঁয়াজা কিন্তু আপনারা অনেকেই খেয়েছেন, এইভাবে ছানার দো পেঁয়াজা কিন্তু আপনারা অনেকেই হয়তো খাননি। এভাবে একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে। মনেই হবে না যে আপনি বাড়িতে বানিয়েছেন, মনে হবে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছেন। তো দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি। গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে, এবার কিন্তু নামানোর পালা। তো নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর অল্প একটু বাটার দিয়ে দিলাম। এই বাটারটা যোগ করার কারণেই কিন্তু রেস্টুরেন্টের স্বাদকে আনবে। তো বাটারটা অবশ্যই কিন্তু মানে নামানোর আগে যোগ করে দেবেন। তো এই অবস্থাতে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এদিকে আমি রুমালি রুটি বানানোর জন্য নিয়েছি 1/2 কাপ মতো ময়দা, আর 1/2 কাপের থেকে একটু অল্প করে কম নিয়েছি আটা। তো আপনারা এটা কিন্তু সমান সমানও নিয়ে নিতে পারেন, 1/2 ময়দা 1/2 আটা দিয়ে। আমি এখানে কিন্তু ময়দার পরিমাণটা একটু বেশিই রেখেছি, আটার পরিমাণটা অল্প রেখেছি। আর ময়দাটা পুরো দিয়ে করলে অনেক সময় কি হয়, শক্ত হয়ে যায়, তাই কিন্তু আমি অল্প আটাও মিশিয়ে নিয়েছি। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, আর এখানে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে ময়ামটা দিয়ে নিতে হবে। আর আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোটা চিনিও দিয়ে দিতে পারেন। তো আমার কাছে গুঁড়ো চিনি ছিল, তাই কিন্তু আমি এখানে গুঁড়ো চিনি 1 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে গরম দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে একদম সফট একটা ডো বানিয়ে নিতে হবে। ডোটা বানিয়ে নিয়ে কিন্তু এখানে আমি 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, তাহলে কিন্তু ডোটা আরও সফট হয়ে যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো হবে, খুব কিন্তু শক্ত হয়ে যাবে না, নরমই থাকবে। এই রুমালি রুটিগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু বেশ নরম থাকবে। তো এখান থেকে আমি লেচি কেটে নিয়েছি, 5টে মতো আমার লেচি হয়েছে। তো আমি একবারে লেচিগুলো সব একটা একটা করে বেলে নেব। বেলনা চাকতির মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপরে কিন্তু এটাকে একটু পাতলা করে আমি বেলে নেব। যতটা পাতলা পারবো ততটা কিন্তু পাতলা করে একটু বেলে নেব। তো একটা একটা রুটি আমি প্রথমে বেলে নিচ্ছি, তারপরে দেখিয়ে দিচ্ছি কীভাবে সহজ পদ্ধতিতে একদম বেলে নিতে হয় রুমালি রুটিগুলো। তো একটা আমার বেলা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে আমি একটু ঘি নিয়েছি হাতের মধ্যে, তো ঘিটাকে আমি এইভাবে রুটির চারিপাশে মাখিয়ে দিলাম, তারপর ওপর থেকে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে রুটিগুলো প্রথমে আমি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এটা যে আমি বানাচ্ছি, আবারও একটা রুটি বানিয়ে নিয়েছি, শুকনো ময়দাটা আমি এইভাবে হাতের সাহায্যেও কিন্তু মেখে নিচ্ছি।
আরেকটা রুটি নিয়েছি, এই রুটিটাই কিন্তু আমি এখনও পর্যন্ত কিছু মাখানো হয়নি। তো প্রথমে যেটা আমি ওই শুকনো ময়দা আর ঘি মাখিয়েছিলাম, ওটা তার উপরে কিন্তু আরেকটা রুটি রেখে দিচ্ছি। আবারও একই প্রসেসে প্রথমে ঘি মাখিয়ে নিলাম, তারপরে কিন্তু শুকনো ময়দা ছিটিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি 5টা রুটিকেই একই প্রসেস করে নেব। আর উপরের যে রুটিটা থাকবে ওই রুটিটাতে কিন্তু আমি কোনো কিছু মাখাবো না, ওটাতে না মাখালেও চলবে। তো এইভাবে 5টে রুটি আমি একসাথে করে নিয়েছি, আর উপরেটা একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, কারণ বেলতে সুবিধা হবে তাই জন্য। আর যতটা পারবো গোল করে বড় করে বেলে নিতে হবে। তো আমার যতটা বেলনা চাকির মধ্যে জায়গা ছিল ততটা কিন্তু আমি বড় করে বেলে নিয়েছি। আপনাদের যদি আরও বড় কিছু জায়গা থাকে, চপিং বোর্ড থাকে, তো চপিং বোর্ডের মধ্যেও কিন্তু করে নিতে পারেন, তাহলে কিন্তু আরও বড় সাইজের হয়ে যাবে। তো এটাকে আমি উল্টে পাল্টে তাওয়াটা গরম করে নিয়েছি আর রুটিটা উল্টে পাল্টে নিয়েছি। প্রথমে একবার দিয়ে তারপরে হালকা করে উল্টে দিয়েছি। দেখুন কত সুন্দরভাবে একটা একটা কিন্তু সিট খুলে যাচ্ছে। দেখুন একদম কিন্তু কোনো রকম ঝামেলা ছাড়াই একদম পাতলা তুলোর মতো রুটি, আর একদম হাতও দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, দেখুন কতটা সহজে কিন্তু একটা একটা রুটি আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো রুমালি রুটি যেই প্রসেসে বানানো হয় সেই প্রসেসে কিন্তু আমার একটু কঠিনই মনে হয়, কিন্তু এই প্রসেসটা একদম ইজি হয়, আর যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারে। আর রুমালি রুটি কিন্তু অত বড় করে বেলাটা অনেকেই ঝামেলার কাজ মনে হয়, তাই কিন্তু বানাতে পারে না বাড়িতে। তো এইভাবে কিন্তু আপনারা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতেও কিন্তু কোনো অংশে কম হয় না। সব রুটিগুলোকে আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, তারপরে কিন্তু একটা একটা করে রুটিকে এরকম হালকা করে সেঁকে নিতে হবে। প্রত্যেকটা রুটিকে আমি আবারও একটা একটা করে সেঁকে নেব। দেখুন একটা হয়ে গেল। খুব বেশি কিন্তু এটাকে সেঁকার দরকার নেই, খুব বেশি কিন্তু সেঁকে নিলে এটা ক্রিস্পি হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত ভাব চলে আসবে, তাই কিন্তু হালকা হালকা করে এগুলোকে সেঁকে নিতে হবে। দেখুন কতটা নরম হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন, একদম নরম সফট হয়েছে। আর পেছন দিক থেকে দেখুন আমার হাতটা কিন্তু ভালোভাবে বোঝাও যাচ্ছে, এতটাই নরম হয়েছে। দেখুন পকেটের মধ্যে চলে যাবে এতটাই নরম হয়েছিল। আর এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশ নরমই ছিল। তো এই প্রসেসে যদি আপনারা রুমালি রুটি বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু রেস্টুরেন্টের স্বাদকেও আপনাদের হার মানাবে। এই কম্বোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।